আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গাছে হলুদের গুঁড়া দিলে কি হয়। হলুদের গুঁড়া মূলত গাছে কীটনাশক হিসেবেই বেশি ব্যবহার করা হয়। যেমন আপনার গাছের পাতা এমন হলুদ হয়ে যাওয়া, পাতা কুকড়ি ভাবে নষ্ট হয়ে যাওয়া, গাছে এমনভাবেই সাদা পোকার আক্রমণ, এই সকল সমস্যার সমাধান একটি মাত্র উপকরণ দিয়েই সমাধান করা যায়। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরু করি। যে কোনো গাছের মাটি প্রস্তুত করার সময় কিছু হলুদের গুঁড়া অ্যাড করে নেবেন। আর যদি টবের মাটিতে মিশাতে ভুলে যান, তাহলে যে কোনো বীজ কিংবা চারা লাগানোর পূর্বে ঠিক এইভাবে টবের মাটিতে হলুদের গুঁড়াটা মিশিয়ে নেবেন। এতে করে টবের মাটিতে ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ হবে না। এছাড়াও সহজে মাটিতে পিঁপড়ে আসতে পারবে না। আপনি যদি একসাথে অনেক মাটি প্রস্তুত করেন, সেক্ষেত্রে প্রতি কেজি মাটির সাথে 25 গ্রাম হলুদের গুঁড়া এই অনুপাতে মিক্স করতে পারেন। ভিউয়ার্স, আপনাদের যে কোনো সবজি, ফুল কিংবা ফল গাছে ঠিক এমনভাবে সাদা মিলিবাগ পোকা আক্রমণ করে। এই ক্ষেত্রে হলুদের গুঁড়া কিন্তু জাদুকরি কাজ করে। এই জন্য হাফ লিটার পানি নিয়ে নেবেন। এরপর এতে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর যে কোনো ডিটারজেন্ট হাফ চা চামচ পরিমাণ মিশিয়ে নিতে হবে। এরপর অল্প পরিমাণ থিওবিট দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে যাতে করে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপর এরকম স্প্রে মেশিনে দ্রবণটা ভরে গাছে ভালোভাবে স্প্রে করে দিতে হবে। যেই গাছে সাদা পোকা ও পাতা কুঁকড়ানো দেখবেন, সেই গাছে স্প্রে করে দিবেন। এর ফলে পোকার উপদ্রব কমে যাবে আর নতুন পোকার আক্রমণ ঘটবে না। এছাড়াও ভিউয়ার্স, কাটিংয়ের ক্ষেত্রে হলুদের গুঁড়া অনেক কার্যকরী। এই জন্য কিছুটা গুঁড়ো হলুদ নিন। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া নিয়ে নিলাম। এবার এতে অল্প অল্প করে পানি দিয়ে একটি ঘন আঠালো পেস্ট তৈরি করুন। দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে পেস্টটা তৈরি করছি। পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এরপর যে কোনো গাছের কাটিং করার পর কাটা জায়গায় লাগিয়ে দিতে পারেন। দেখুন ভিউয়ার্স, এখন আমি বেগুন গাছটায় কাটিং করে দিব। এইভাবে কেটে দেওয়ার পর আমি কাটা জায়গায় হলুদের পেস্টটা লাগিয়ে দিব। এর ফলে কাটা জায়গায় সহজেই ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটবে না। এছাড়াও ভিউয়ার্স, প্রায় দেখা যায় মরিচ গাছের পাতাগুলো ঠিক এইভাবে কুঁকড়ে যাচ্ছে। দেখুন ভিউয়ার্স, আমার মরিচের গাছগুলোর পাতা কি পরিমাণ কুঁকড়ে গেছে। যখনই মরিচ গাছের পাতা ঠিক এইভাবে কুঁকড়ে যাবে, তখনই হলুদের গুঁড়া ঠিক এইভাবে ছিটিয়ে দিয়ে দিবেন। এতে করে মরিচ গাছের পাতা কুঁকড়ানো সহজেই দূর হবে। ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় পাতায় ঠিক এইভাবে কালো দাগ পড়ছে। এইভাবে দাগ পড়ায় পাতাগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন ভিউয়ার্স, আমার পুঁইশাক গাছের পাতাগুলোতে কি পরিমাণ কালো দাগ পড়েছে। পাতার এই কালো দাগ রোগ সহজেই বাগানের সব গাছে ছড়িয়ে পড়ে। তাই ভিউয়ার্স, এই কালো দাগ রোগ প্রতিরোধ করতে হলুদের গুঁড়া ঠিক এইভাবে ছিটিয়ে দিতে হবে। এর ফলে পাতার কালো দাগ রোগ সহজেই দূর হবে। ভিউয়ার্স, আপনারা যে কোনো গাছের পাতায় এরকম কালো দাগ দেখতে পেলে ঠিক এইভাবে হলুদের গুঁড়া ছিটিয়ে দিবেন। এছাড়াও ভিউয়ার্স, আপনারা যে কোনো বীজ সংরক্ষণ করার ক্ষেত্রে হলুদের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। তো দেখুন ভিউয়ার্স, এখানে আমি কিছু পরিমাণ বীজ নিয়ে নিয়েছি। এখন এতে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে বীজগুলো মিশিয়ে নিব। এছাড়াও হাফ লিটার পানিতে 1 চামচ হলুদের গুঁড়া মিক্স করে গাছের গোড়ায় ঠিক এইভাবে দিয়ে দিতে পারেন। এই ক্ষেত্রে হলুদের গুঁড়া গাছের গোড়ায় ছত্রাকনাশক হিসাবে কাজ করবে। ফলে গাছে সহজেই কোনো রোগবালাইয়ের আক্রমণ ঘটবে না। তাই ভিউয়ার্স, আপনারা প্রতি মাসে 2 বার ঠিক এইভাবে হলুদের গুঁড়া দিয়ে গাছের পরিচর্যা করবেন। এতে করে আপনাদের গাছগুলো সহজেই বিভিন্ন রোগবালাইয়ের আক্রমণ থেকে রক্ষা পাবে। ভিউয়ার্স, আপনারা ঠিক আমার মতো করে গাছে হলুদের গুঁড়া দিয়ে পরিচর্যা করবেন। আর আপনাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।